السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. আমরা সবাই পড়ি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قرآن حديث আল্লাহ পাকের নিয়ামত এগুলো ছাড়া মানব সালাম মুসিবত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی امانت
सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा सलककुम फी सक़र क़ालू लम नकु मिनल मुसल्लीन वलम नकु नुत्इमुल मिस्कीन वकुन्ना नहूदु मअल ख़ाइदीन वकुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन सदक़ल्लाहुल अज़ीम। सडारकुल नवजागरण संस्था उद्योगे 21তম तफसीरुल कुरआन महफिलेर অধ্যক্ষর সম্মানিত সভাপতি উপস্থিত নবজাগরণ সংস্থার সদস্যবৃন্দ শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালের মা এবং বোনেরা আমি আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আই অনুরোধ করিয়াম মাইকার আওয়াজ যতটুকুন যার সর্বস্তরের শ্রোতা মণ্ডলীর প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, দোকানে পাটে বসে না থেকে গল্প গুজব না করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সর্বপ্রথম নবজাগরণ সংস্থার সদস্যবৃন্দ এবং এলাকাবাসী সবাইকে মাহফিলের প্যান্ডলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য এই তাফসীরুল মাহফিলের ফয়জাত বরকত রহমত হাসিল করার জন্য আমি সকলকে মাহফিলের প্যান্ডলে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রতিদিন নৌবেহন বছরে আতিককে একবার, আজ 9 সালত একবার হল, এরপরে আর নয়। নবজাগরণ সংস্থার উদ্যোগে মাহফিল এই ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সামাজিক উন্নয়নমূলক কাজ কর্ম, ইসলামিক মাহফিল ইনের সাথে জড়িত। আর দেশের সমাজত আরো বহুত ক্লাব আছে যিনি মাহফিল গরিবার সুযোগ নয় নগরে, তারা দেখেন টসা অথবা ফুটবল খেলা অথবা ব্রাইট ইস্যু। আজ যদি ফুটবল খেলার টিম সেট অতকা খবির গান দিত, আমরা গুরুত্ব এত বেশি দেখিতাম খবির গান। আর
সংস্থার বে কলে ছেলে এখন হবির গান দিবিত্য ফেত্তেন নবিত্য আজি এখন হবির গান নদী কোরআন আর এখন মজলিস মাহফিল কোরআন আলোচনা শুনিবার এখন সুন্দর ব্যবস্থা করি সেজন্য কালিমা আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এবং আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা নূর মুজসসম রহমতে দু আলম সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করে আজকের সংক্ষিপ্ত আলোচনা দিকে দাবিত হচ্ছি। সম্মানিত হাজিরিন, সংস্থার সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আশেপাশে মঞ্চের পাশে বসে পড়ুন, সামনে ছেলেদেরকে বসিয়ে দিন। যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যথাযথ আপনারা পালন করুন। যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, কোরআনের হাদিসের আলোচনা হয়, দরস হয়, ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো জিয়ত রহমত নাজিল হয়, ইয়ত নইলে রহমত থাকবেন না। সাত দোয়ানত বইতাইলে হন রহমত থাইতেন নয়। হাজুর রস জিয়ত ফরের গড়াইয়ত বই দিয়া হরিব, যদি আর্মিকে বই দেন গড়াইবা ফরইতে নয়। রহমত জিয়ত ফরের ইয়ত আ হরিব, তাহলে রহমতর যদি বাগদার হইতে সন তাড়াতাড়ি আই জঙ্গই কোরআনের মজলিস, কোরআনের মাহফিল যাদ্দার নসিব নয়, যারার কোয়াল বালা ভাগ্য বালা তারা এবার সৌভাগ্য হয়। আজ এ সমাজের মধ্যে জিজ্ঞে সেবানসন শুধু অপসংস্কৃতি অনিসলামিক কার্যকলাপে ছড়িয়ে সিটিয়ে সেরেমিকা। এই অবস্থায় নবজাগরণ বাইকল অনেক পরিশ্রম করি, অনেক টিয়া পয়সা খরচ করি, দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করি সুন্দর একখান মজলিসের আয়োজন করি। ইয়ানোর মেয়েদের সহযোগিতা করেন অনার নৈতিক দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কোরআনের মধ্যে, তাআওয়ানু তোমরা সহযোগিতা করো, আলাল বিররি পুণ্যের কাজে, ভালো কাজে, সৎ কাজে, ওয়ালা ওয়াত তাকওয়া এবং তাকওয়ার কাজে, খোদাভীরু কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু তোমরা সহযোগিতা করো না আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপ এবং সীমালঙ্ঘনমূলক কাজে। পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো না। সৎ কাজে, ভালো কাজে, ইসলামিক এইরকম কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো। খোদাভীরু কাজে পরস্পর সহযোগিতা করো। তাহলে বালা হাজত মেজে সহযোগিতা করেন নান মুসলমানের নৈতিক দায়িত্ব। ইয়ারা বালা হাজত মেজে সহযোগিতা নগরী, বালা হাজ গত্যও নচায়।
খারাপ ফাজত হুয়ান হরে আগতি জাগই বালাহামত কি আর দেহানাই হারাপ হামত জাগা দি খুল্লাফাই অরে নয় ওয়া তোলে এই এলাকার মধ্যে সংস্থার ব্যয় করে ছেলে একটি আদর্শ মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে পারে এই এলাকাকে। এই এলাকায় কোন ইসলামিক কার্যকলাপ চলবে না আজ থেকে যদি ঘোষণা দেওয়া হয়, সাদাবাদী সন্ত্রাসী ব্রাইট ইস্যু বাহাইয়াফানা যদি এগুলো না করার সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই এলাকা একটি মডেল আদর্শ এলাকা হিসেবে গড়ে উঠবে। যেহেতু সত্তাদের আদর্শ গ্রহণ, অন্য হাজার নিষেধ গ্রহণ ইয়ান আল্লাহর ঘোষণা এবং ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তোমরা সৎ কাজের আদেশ করো। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবা। সৎ কাজের আদেশ দান, অন্যায় হাজার নিষেধ গ্রহণ প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব এবং ফরজিয়ত। সেই হিসাবে আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, মেধা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহর দরবারে দোয়া করি তাদের এই সহযোগিতাকে আল্লাহ কবুল করুন। এই মাহফিল সকলের জন্য কালকে আমাদের দিন নাজাতের জরিয়া বানিয়ে দিক, আল্লাহর দরবারে সেই কামনা করছি। ওনার সামনে সূরাতুল মুদ্দাসসির 42 এবং 46 নম্বর আয়াত তিলাওয়াত করি। সে আলোকে কিছু হতা হয় ওনার সামনে নতুন বিদ্যালয়ের চেষ্টা করি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ভূমিকা স্বরূপ কিছু হতা হইলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল মুদ্দাসসিরে ইরশাদ করেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাহুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কাল কিয়ামতের দিন, মুসিবতের সময়, হাসরের ময়দান, আল্লাহর আদালতে বিচার ফয়সালা হওয়ার পর জান্নাতি মানুষেরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী মানুষেরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি সকলে জাহান্নামবাসী সকলের দেখিব দুনিয়া যেন দেহের একই সাথে ব্যবসা করেন, একই সাথে অফিস করেন, একই সাথে চাকরি করেন, অনুরূপ ভাবে অনর বাই, অনর চাচা, অনর দেশত্য, অনর ফারেল্যা, অনর সহকর্মী জিবা জাহান্নামী হব, জাহান্নাম যাব। ইবাই জিবা জান্নাতি হব, ইবাই ফুসাল লব, জাহান্নামে এবারে ফুসাল লব। মা সালাকাকুম ফি সাকার, অবাই কোন কারণে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো, কোন আসরে তোমাকে আজকে জাহান্নামে নিয়ে আসলো? আজ জাহান্নামত কা জলর ব্যাপারে কি, কোন হারনে জাহান্নামত জলর? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে
জ্বলতেছ জাহান্নামে আসার কারণ কি? সাকার একটা জাহান্নামের স্তর নাম। জাহান্নাম 7টি, জাহান্নাম, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, হুতামা, লাজা, মোটল দিকে 7টান জাহান্নাম। এটা সাকার কান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, জান্নাতবাসীরা সেই দিন জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করবে, ও ভাই, ও আর দাসের তাবাই, ও আর ফারেল্লা ভাই, ও আমার চেয়ারম্যান ভাই, ও আমার মেম্বার ভাই, ও আমার সহকর্মী, মা সালাকাকুম ফি সাকার, কোন আসরণে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো। আজিয়া জাহান্নামত কে আসবে আবার কি? তখন তোমার সেই ভাই, পরিচিত ভাই উত্তর দেবে, বলবে কি বলবে? আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ভাই আমি মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খেতে দিতাম না, মিসকিনদের হক নষ্ট করতাম, মিসকিনের হক মেরে খেতাম। ওয়া কুন্না নাহুদু মাআল খায়িদিন, আরেকটা অপরাধ করতাম, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করে করে বেড়াতাম, হিয়ানতকারীদের সাথে হিয়ানত করে করে বেড়াতাম, সমালোচনা টেবিলত বইতাম, বেহুদা হতা হইতাম, এগোজা বেতাল্লা হতা হইতাম, অদারকান অপরাধ করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকাল দিবসকে অস্বীকার করতাম। এই যে জান্নাত জাহান্নাম, পরকাল, হাসর নসর, এগুলো যে হবে, বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে, এগুলোকে বিশ্বাস করতাম না। শুনতাম, বিশ্বাস করতাম। শুনুন এক জিনিস, বিশ্বাস করুন আরেক জিনিস, মানন আরেক জিনিস। হতায় মার হতা বেকিন ফুনি খালি একখানো না মানি, তেরিবা ফুনো নই না। হ্যাঁ তো উস্তাদের হতা বেকিন ফুনি একখানো না মানি। ফুনুন এক জিনিস, মানন আরেক জিনিস। তাহলে জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে, তন্মধ্যে এই আয়াতে 7টি কারণ প্রধান। 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনের হক মেরে খেতাম। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ ওয়া কুন্না নাহুদু মাআল খায়িদিন, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করে বেড়াতাম, হিয়ানতকারীদের সাথে হিয়ানত করে করে বেড়াতাম। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ ইয়ান। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ দেখি ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের দিবসকে অস্বীকার করতাম। তাহলে এই 7টি কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সেরিগের হারানো যে একখান হারানো যদি পাওয়া যায় তো জাহান্নামে যা হরিব। হয়তো সেরিগের নেই দেরি রোগ, এই সেরিগের রোগের মধ্যে একটা রোগ আছে, মনে করো 3 নান ঠিক আছে, রোগ একখান আছে, তো জাহান্নামে যা হরিব। সেরিগের হারানোর মধ্যে যেহেন একখান হারান হইল জাহান্নামে। তাহলে 1 নম্বর রোগ, 1 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমি মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। ইয়াতা নামাজ পড়িতে শুক্রবার একত্ব ফজরত্ব হর খবর না থাকে। শুধু শুক্রবারে একত্ব নামাজ পড়লে তাকে মুসল্লি বলে না। শুক্রবার আজিরা দিলে বেড়ে মুসলমান করার জন্ম লইলে মুসলমান একখান নাম রাহিলে বেড়ে মুসলমান না হয়।
নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে অন্যতম। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم بني الإسلام على قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ইসলামের স্তম্ভ ইসলামের কোটি হলো পাঁচটি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়া ইকামিস সালাহ নামাজ সুপ্রতিষ্ঠিত করা নামাজ প্রতিষ্ঠা করা মানে তুইও ফরন আর জনরও ফরন আদাউ সালাহ না হয় আল্লাহ ইকামাতিস সালাহ হই দে নামাজ আদায় করা না হয় ইকামাতিস সালাহ মানে তুইও ফরিবে তোর পরিবারেরও ফরিবে সমাজেরও ফরিবে সমাজত দেশত রাষ্ট্রন মেজি নামাজ কায়েম করিবে রাষ্ট্রের দায়িত্ব। আজকে সমাজে নামাজ কায়েম নাই, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম নাই। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ইরশাদ করেন যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয়ে যায় তাদের চারটি কাজ ফরজ হয়ে যায়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয়ে যায়, মাকানের অধিকারী হয়ে যায়, ক্ষমতার যারা মালিক হয়ে যায় তাদের উপর চারটি কাজ ফরজ হয়ে যায়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাহ সর্বপ্রথম তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় আজিয়া ফজরত যদি যে মসজিদের মধ্যে যারা ফাওয়া যায় তারা পুলিশে যদি গ্রেফতার করিয়ে 6 মাস জেল দেয়, 20,000 টাকা যদি জরিমানা করে, মানুষ এদিন আর রাতিয়া গম ফুল দেবে না। বউর হব দেখি ইয়া তুই আদারে চেতন তাহা আয় আদারে চেতন তাই যদি পুলিশ হইয়ে ফাওয়া যায় বিছানত খরচা করিব লাল ডেকার বা তা করিব এলারম উগ্র জায়গা সেরগা দিব। আবার মশলা আড্ডলা অন্যান্য মাযহাবের মধ্যে খুব কঠোর হদের নামাজ তরক করে কি বের হত্যা করো। ইমাম আবু হানিফা হতে না হত্যা তারা আগে বুঝো। ইসলামী শাসন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে তখন তাকে দরে বুঝাবে, বন্দী করবে, তাকে বন্দী করিব, বন্দী করার পরে বুঝাইব। এরপরে রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা হয়ে যাবে নামাজ পড়ার জন্য আর কেউ নামাজ না পড়ে থাকতে পারবে না। আজিয়া সেই থেকে এই পর্যন্ত হন রাষ্ট্রপ্রধান এই সেরগান হামন মেজে একখানো করি না তো গরিব হতুন এটা তো বেকুম ফাড়ি না গাজা টিয়া দে মদটি নামাজি লোক তো ন ফাড়ে সংসদত আম গাছত হাটল ধরিবে নোয়া হাটল গাছত আম ধরিবে না বেকুন মূল দিকে গাজা টিয়া দে মদটি ফাটি নামাজি নেই, নামাজি লোক নাই সংসদে। সংসদে নামাজের পক্ষে আইন কিভাবে পাশ হবে, কোরআনের পক্ষে আইন কিভাবে পাশ হবে সংসদে? সংসদ তো ভালো মানুষ ন যায় আর ন ফাটাই। রাষ্ট্রীয়ভাবে তারা চারটি কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ রাষ্ট্রীয় নামাজ কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত যাকাত ব্যবস্থা তারা কায়েম করবে। ব্যাংকত টিয়ার ঐক্য রাষ্ট্রীয় হিসাব করিয়ে টিয়াল হইব। ওয়া আমরু বিল মারুফ রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করিব। ওয়া নাহয়ু আনিল মুনকার অন্যায় কাজের নিষেধ করবে রাষ্ট্রীয়ভাবে। আর সমাজের মধ্যে যেন অন্যায় ন চলিব। ওই মুসলমান, সেই জন্য নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যের বিষয় হলো নামাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ।
মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ নামাজ নামাজ। আল হাদিউল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ তরক করল, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করল। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, অথবা সে কাফের হয়ে গেল, সে ইসলামের ফরজকে অস্বীকার করল, সে কাফারার সীমানায় পৌঁছে গেল। তাহলে আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্যকারী বিষয় হলো নামাজ নামাজ নামাজ। কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দার আমলের মধ্য থেকে যে আমলের হিসাব আল্লাহর দরবারে সর্বপ্রথম নেওয়া হবে সেটি হলো নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلوات। বান্দার আমলের মধ্য থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ নামাজ নামাজ। ফাইন সালুহাত, যে ব্যক্তি নামাজের হিসাব আল্লাহর দরবারে যথাযথ পেশ করতে পারবে, ফাকাদ আফলাহ, সে ব্যক্তি মুক্তি পাবে। ওয়াইন ফাসাদাত, যে ব্যক্তি নামাজের হিসাব আল্লাহর দরবারে যথাযথ পেশ করতে পারবে না, ফাকাদ খাবা ওয়া হাসিরা, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, বাদ বাকি হিসাব কঠিন থেকে কঠিন হয়ে যাবে। যারা নিয়মিত নামাজ না পড়িব তারার ব্যাপারে আল্লাহ রাসূল আরো ঘোষণা করেন, হুঁশিয়ারি উচ্চারণ করেন, যারা নামাজ না পড়িব তারার হাসর হবে দেখি খোদার দুশমনদের সাথে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يحافظ عليها كان يوم القيامة مع قارون وهامان وأبي بن الخلف। যারা নামাজের হেফাজত নকরিব, যত নামাজ নপড়িব, তেমজিন নামাজ নপড়িব, তাদের হাসর হবে কিয়ামতের দিন খোদা দ্রোহী দুশমনদের সাথে, কারুন হামানদের সাথে। নাউযুবিল্লাহ। দুনিয়ার হাম ব্যাকিং করিবার সময় ভাই, ব্যবসা কিন্তু ৫ মিনিট ১০ মিনিট নামাজ পড়িবার লাই সময় বার করি না পারি, ঘর সংসার করিবার লাই নামাজ পড়িবার লাই সময় না হয়। মহিলা হাই মুসলমান, আর বলা মুসলমান দাবি করি, এত আল্লাহ রাব্বুল আলামিন হতে যারা নামাজত অবহেলা করিব, আলসি করিব, তারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন হতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য দুর্ভোগ, হতাশা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপার থেকে অমনোযোগী, উদাসীন, নামাজের ব্যাপারে যত্নবান নয়, উদাসীন, অমনোযোগিতা হয়, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা, মুনাফিকল নামাজের মাঝে এই দেখি উদাসীন মরা মন লইরে। ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ, তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। উদাসীন মরা মন লইয়ে তারা নামাজে হাজির হয়, আল্লাহকে খুব কম স্মরণ করে মুনাফিকরা। এত আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, আন ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لا امانه له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا صلاه له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال عليه الصلاة والسلام। الله رسول حديث شريف में इरशाद करें, ला ईमान हद तातुन हनो ईमान नहीं, ला अमानत लहू जरा से अमानत नहीं, वला सलाता तार कुनो नमाज नहीं, लिमन ला तुहुर लहू जातुन पवित्रता नहीं, जार कासे पवित्रता नहीं तार कुनो नमाज नहीं।
আল্লাহ নামাজের পূর্ব শর্ত হল দেখি পবিত্রতা ওয়াজু ওয়ালা দিন তার কোনো দিন নাই তার কোনো ধর্ম নাই লিমাল্লা সালাত লাহু যার মাঝে নামাজ নাই যার কাছে নামাজ নাই তার হাসা কোনো ধর্ম নাই আল্লাহ রাসূলের পরে ইরশাদ করেন ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দিন হদের দিন ইসলামের মধ্যে নামাজের স্তম্ভ গুরুত্ব হন্ডিল্লাহ হয় কারণে কামাউদিউর রাস মিনাল জাসাদ গোড়া শরীরের মধ্যে গোড়া বডির মধ্যে মাথার গুরুত্ব জানদিল্লাহ দিন ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব আনদিল্লাহ সুবহানাল্লাহ আজ সারা মানুষ দেখেন না নদহানুয়া আত্ম তাইলে মানুষ বাঁচে ফাওনা তাইলে মানুষ বাঁচে কিন্তু খল্লা সারা মানুষ বাঁচে না এতলাই দিন ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল দেখি কামাউদিউর রাস মিনাল জাসাদ গোড়া শরীরের মধ্যে মাথার গুরুত্ব জানদিল্লাহ দিন ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব আনদিল্লাহ সুতরাং এই নামাজের প্রতি আমরা এখন উদাসীন অবহেলায় নামাজ আমরা তরক করি কাজা করি আমরা আবার মুসলমান দাবি করি এই যদি নামাজের মতো যদি আমরা নামাজ পড়ি এই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ ফাহশা কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে হদ হুজুরি হাত দেন হাতে নওয়াজ হওয়ার শুধু হাত দেবে কেন নেব গোশহার মিসাদাহার দুই নম্বরই করার হাজার বাজালদার জি ভাই নওয়াজা পরে সুদের হাতারত এক নম্বর নওয়াজের হাতারত এক নম্বর গোশর হাতারত এক নম্বর তাহলে বোঝা গিয়ে দিয়ে আল্লাহ রাসূল বলেন ফালা সালাতা লাহু তার নামাজ কি হয় নাই কবুল হয় না তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসাল্লি ছিলাম না নামাজি ছিলাম না জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন মিসকিনদেরকে খেতে দিতাম না মিসকিনের হক মারি খাইতাম মিসকিনের নদিতাম গরিব এতি মিসকিনের হক আছে ওনার টিয়ান মিজা ওনার পয়সাওয়ালা গরিব এতি মিসকিনের হক আদায় করা হরিব ইয়া মিসকিন গরিব গল্লাই বরাদ্দ সেদের সইল চেয়ারম্যান হেবেলা হাই না হাই 10 কেজির দ্বারা বরাদ্দ এসে দিয়ে দেন 8 কেজি 2 কেজির দ্বারা গলা বেলি গরিবের নামে গরিব আল্লাহ বরাদ্দ এসে টন এসে বরাদ্দ চেয়ারম্যানের ফেডাপদ ঢুকি হই এমপির ফেডার ঢুকি হই মন্ত্রীর ফেডার ঢুকি হই টন হেবেলার দে টন টন রট হেবেলার টন হেবেলার ন বুঝো কিছুদিন আগে মফর আগে আল্লাহ তেলের দাম যাতে বেরগে সোচ তলে ভাগে দে তেল হড়ে সোচ তলে মরদা শুনুয়া সোচ তলে ভাগে দে তেল সোচ তলে তেল ভাগে তাহলে গরিবর হক মারে মারে হেবেলার এতিমার হক মারে হেবেলা হাই রে মনে করে কি আয় কোটিপতি হয়ে যাই মই আর জন হক মারিয়ে রে আয় ফসলা যাই মই শেষ পর্যন্ত এটা হতো ধরা হাইদা কই এত আল্লাহ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন মিসকিনদেরকে খেতে দিতাম না মিসকিনের হক আদায় করতাম মিসকিনের হক মারি খাইতাম আজ বাপ নিজের ভাই মরে গিয়ে সাঁসাই বেফুতর হক নজর দে আছে না নাই বেফুতর এতিমে ওরা মারি হক মারি হাত দে হাজার হাজার গরিবের হক যারা মারি খায় এতিম মিসকিনের হক যারা মেরে খায় তারা হলো জাহান্নামী আর মনে করি শুধু নামাজ পড়লে গড়গড়া বাড়ি জন্নত যাইব অসম্ভব আর হক মারে হিবেতে গরিব এতিম মিসকিনের হক 14 কোটি 16 কোটি মানুষের হক যে মেরে খেয়েছ সেই হক না দেওয়া পর্যন্ত এক কদম নড়াচড়া করতে পারবে না কাল কিয়ামতের দিন মুসিবতের সময় মুসলমান যারা আর জন হক খাইয়ে রড খাইয়ে টন খাইয়ে চল খাইয়ে গম খাইয়ে তেল খাইয়ে এইভাবে সরকারি মাল
জনগণ হক যারা মারি হাইয়ে ইনশা হবে কিন কিয়ামতের দিন উড়িব মাতাল ললে উড়িব হাদিস শরীফে আল্লাহর রাসূল ইরশাদ করেন হদে মাতান মেজে টোন সোল গম বাইকি লইর উড়িব মানুষ ফসাল লেব হদি তার মাথা এদিন গিওর বস্তাকা সোলের বস্তাকা হদে মারি হাইয়ে দে আর হুদুন এবে সোয়াবার গাটি ললে কিয়ামতের দিন উড়িব সোয়াবার গাটি লই মানুষ দেরে আফসোস করি ও মারি তেদি সোয়া পাতা হামেলো ইতে তো দুনিয়ার মেজে বোঝ আর গা করগে ভিতর দিন সোয়া পাতা হামেলো ও মারে ইতে তো না টিয়া বাসতা বাইদে ইতে না জাগা জিয়া আরএস বিএস পিএস বেকি না নামে ইতে না জবরদখল করে হাই দে আজিয়া না সুযোগ তখন ওই ব্যক্তিকে যখন সোয়াবের গাট্টি লজিবা উড়িব আল্লাহ রাসূল হ দেখি আতাদরুনা মানিল মুফলিস ও আমার সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে গরীব কে ইয়া রাসূলুল্লাহ আর জানে দেখি জিবাতুন টিয়া নেই জিবাতুন পয়সা নেই বা গরীব আল্লাহ রাসূল হতে না 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 কাল কিয়ামতের দিন সব চাইতে গরীব হবে আমার বান্দার মধ্যে কে ওই ব্যক্তি জিবা সোয়াবার গাট্টি লই উড়িব সোয়াবার গাট্টি লই উড়িব ফিসতুল লাপ্তা দরগা হতো মানুষ তাইব 570 টিয়া হইতো ওহদা ইদা তো নয় 570 টিয়া হইতাম ব্যাখ্যা হাইয়ে দে টিয়া উনকুজির হাতে ফরে দিয়া ম্যান হইয়ার ন দে ইতে জবিনতুন আর কেতি হদিন চুরি করি আনিয়ে রে হাবেরাইয়ে আয় হনে হরিমান আজিয়া ইনসাই আর জন হক যে মাটি করি গো আর জন টিয়া দাও নদ আর জন সম্পদ যে জবরদখল করি হাইও আজিয়া ইনসাই অন্যায় ভাবে ইতারে প্রহার করি আজিয়া ইয়ানোর প্রতিদান চাই আল্লাহ দে ঠিক আছে ইয়ানোর প্রতিদানের ধরনের টিয়ার হন লেনদেন নেই আজিয়ার প্রতিদান দেখি 500 টিয়া বদল সোয়াব দিবেলা 500 টিয়া বদল সোয়াব দিবেলা জমিন হানিম জবরদখল করে হাইয়ে দে ইয়ানোর বদল সোয়াব দিবেলা আর জন হক মারি হাইয়ে দে ইয়ানোর বদল সোয়াব দিবেলা সোয়াব দিতে বলে তার সোয়াবের গাট্টি ফুরে যাবই ফাওনা দারা কল ফিসতুন তাজিবই তো এখন কেন নেব হতে তাত তো সোয়াব ফুরে গিয়ে ওই ফাওনা দারার ফাফিন তার মাথারও তুলে দিব তারা জাহান্নামল দিব সিয়াকাল্লাযিনা কাফারু লা জাহান্নামা যুমারা আল্লাহ সুবহানাহু ওই ব্যক্তি সবচেয়ে গরীব কিয়ামতের দিন এত আল্লাহ জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ মিসকিনের হক আদায় না করা হাবন না সওয়াবার হাম আল্লাহ রাসূল সাহাবায়ে রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র কোন আমল উত্তম হনান আমল উত্তম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু ক্বালা তুতঈমু তাম অনাহারিকে খানা খাওয়ানো ওয়া তুকরিউস সালাম পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া তাহলে হাবন না সওয়াবার হাম হদে এই জায়গার মেজেতে গরিবেতে মিসকিন হক মারি হাইয়ে জাহান্নামে যাবার 3 নম্বর কারণ ওয়া কুন্না নাহুদু মাল খায়িদিন সমালোচনাকারীদের সাথে সমালোচনা করে বেড়াতাম হিয়ানতকারীদের সাথে হিয়ানত করে বেড়াতাম নোয়াজ শরীর সাতমাত বসই বইয়ের সদনা শুরু করি আর জনের সদনা শুরু করি মানে এমন ফাড়ায় গরদ দেয় এনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে ফেলা তারপরে রাশি কি নাম হয় ফির ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করে ফেলাতে উইটারে লামে ফেলার উইটারে তুলে ফেলার এক অবস্থা সাদওয়াত বইয়ের ফাড়া শুরু করে দিয়ে এনে বেহুদা অনর্থক কথা তার তো বল বাত জমন দে সামান্য হারাতে বলে বেহুদা হতা হুয়াত আছে এই অনন ওয়াসরি গিন বেহুদা হতার হওয়ার কারণে ইয়ান যাওয়ার জাহান্নাম জন হারানোর কোন হবে আর মুসলমান কি আল আছে না শুধু ওয়াস চলে দেন গুরুত্ব করে জান্নাত যাবে এগুলো মরা করবি নাকি আর জন হক মারি হাইও সমালোচনা টেবিল সেবিলেন যে বসছো সমালোচনা করো হিয়ানত করো সাত দোয়াত বই আর মাইফ কত হওয়া না করার 3 মাইফাজিয়ত
তিন মহিলা যেখানে ভয়েস অফ আমেরিকা সেখানে বিবিসি লন্ডনের খবর এটা ভাইবা কেন হওয়া ভয়েস অফ আমেরিকার খবর তিন মহিলা কেন দিলে ইয়া অজি অবন হদা হইদিন তু খনিকার নহইছ ইবা হব দে তু এনেকার নহইছ নহইছ হইতে হইতে ফারা আগরই এতলাই সমালোচনা নকরিবা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসহারু কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ও ঈমানদারগণ লা ইয়াসহারু কওমুন মিন কওমিন কোন ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করবে না কোন সম্প্রদায়কে উপহাস করবে না ঠাট্টা বিদ্রুপ করবে না আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম হতে পারে সেই ব্যক্তি তোমার চাইতে উত্তম যার লয় ঠাট্টা করর যার লয় মস্কারি করর ইদাতুন যেই গুণ আছে তোর গুনিয়ার নতাইতে পারে হতে পারে সে তোমার চাইতে উত্তম তার লয় ঠাট্টা নগরি গো তার লয় উপহাস নগরি গো এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষের দরি হইয়ে তা নয় ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ও মহিলাগণ কোন মহিলা যেন কোন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে হন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না হতে পারে সেই মহিলা তোমার চাইতে উত্তম ওয়ালা তালমিজু আনফুসাকুম কাউকে দুঃখ কষ্ট দিও না ওয়ালা তানাবাজু বিল আলকাব কাউকে কারাফ নামে ডেকো না হারাফ নামে ন ডেকিও বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান গ্রহণের পর কারাফ নামে ডাকা এটা ফাসিকি কুফরি বাবা মা বাবা উজুল্ল জের নাম ডেকে দেখান ইয়ার নাম ফাড়ে ফেলে এই আরেকখান ডেকে দেখান নাম ফাড়ে ফেলে এই আরেকখান টাইটেল আরেকখান দি ফেলে এত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান গ্রহণের পর মানুষকে কারাব নামে ডাকা কারাব উপাধি দেওয়া এটা ফাসিকি ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন যারা ইনতুন ফিরে নইব তওবা না করিব সেই ব্যক্তি জালেম ও ঈমানদারগণ এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ ইজতানিবু কাসীরাম মিনাজ জন ধারণা করি হনহতন হইবা সাদওয়ানত বইয়ের অমুকর ব্যাপারে হন ধারণা করিবা বউর ব্যাপারে অমুকর সমুকর ব্যাপারে ধারণা করি বিভিন্ন হতা হয় এই ধারণা করি হনহতন হইবা ধারণা করি হতা হন গুনাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ইন্না বা'দাজ জন্নি ইসমুন ধারণা কতক ধারণা গুনাহ ফাফ ওয়ালা তাজাসসু কারো দোষ ত্রুটি অন্বেষণ করো না অনেকের দোষ ত্রুটি তুইও ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা কারো দোষ ত্রুটি অন্বেষণ করো না তার অনুপস্থিতিতে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা মাইতা অনেকের দোষ ত্রুটি তো মানে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া আর জন দোষ ত্রুটি হন মানে নিজের মৃত ভাইয়ের গোশত হন ওর সমান অপরাধ হদ হনিকা তোমার